আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 23শে জুন রবিবার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল 24শে জুন সোমবার কেমন থাকতে পারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, সম্পূর্ণ বিস্তারিত লাইভ আপডেটে জানিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সরাসরি আমরা আপনাদেরকে স্যাটেলাইট ইমেজের উপর রাখছি। এখানে দেখুন, আজ দক্ষিণের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ তৈরি হচ্ছে। দুপুরের রাত থেকে মেঘ তৈরি হচ্ছে এবং দুপুরের পর নাগাদ শুরু হচ্ছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। এখানে খুলনা বিভাগের দক্ষিণাংশে বৃষ্টির দেখা পাবে বজ্রসহ। উত্তরবঙ্গে খুলনা বিভাগের উত্তরে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে। বরিশাল বিভাগেরও কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণের অনেক এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দেখুন, এখানে বেশ কিছু এলাকা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের পূর্ব অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ প্রবেশ করে যাচ্ছে আংশিক আকারে। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। উত্তরে গুয়াহাটি সহ রংপুর বিভাগের উত্তরে কিছু কিছু এলাকায় আংশিক সাদা মেঘ রয়েছে। আর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা এই যে মেঘলা আকাশ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। সমুদ্র অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা, বৃষ্টির সম্ভাবনা কম। খুলনা বিভাগের উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপরেও আমরা রাডার ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো মেঘ তৈরি হচ্ছে। বজ্রগর্ভ ব্যাপক আকার মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এখান থেকে দেখুন আপনারা, কলকাতা সহ আশেপাশে অঞ্চলে বৃষ্টির মেঘ কিন্তু তৈরি হচ্ছে। এই স্থানে একটু দেখুন, এখানে বারুইপুর, এখানে হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এইদিকে। এখানে আর অনেক অঞ্চলে দেখুন, এখানে গ্রাম অঞ্চল বিশনপুরের দিকেও ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং এদিকে বারুইপুরে এলাকার দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অলরেডি এবং আরও আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। তারপর এখানে খেতালা, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। মাজিলপুর আর একটু উত্তর দিকে বৃষ্টিপাত হচ্ছে, হালদিয়ার দিকে বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে সমুদ্র অঞ্চল, এখানে সমুদ্র অঞ্চল রয়েছে এখানে, এবং এদিকে গোছাবা এবং দক্ষিণ দিকে একটু করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে। শিবনগরের দিকেও এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু শুরু হচ্ছে, এখানে দেখুন আপনারা। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তাপুর বা মংলা আশেপাশে সুন্দরবন অঞ্চল, এদিকে ভালো মেঘ তৈরি হচ্ছে এবং খুলনা বিভাগের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তবে সবটুকু জায়গায় না। এদিকে কলকাতার উত্তরের চন্দনাগার সহ ঠিক এদিকে চন্দনাগার বা এখানে আশেপাশে এলাকায় এই যে সিঙ্গুর, এই এলাকার দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং আর বৃষ্টিপাত এখানে দেখুন আপনারা, এখানে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। পান্ডুয়া, এখানে বৃষ্টিপাত আগাচ্ছে, এখানে বৃষ্টিপাত থাকতে পারে আজ বিকেলের মধ্যে এবং বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে, উত্তরের সম্ভাবনা কম। তবে কালাই সহ বগুড়ার আশেপাশে এলাকায় একটা বৃষ্টির মেঘ তৈরি হয়ে এখানে কিছুটা বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো এরপর আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে। তো এদিকে দেখুন, আমরা বৃষ্টিবাহী মোড়ে যদি চলে যাই, তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উত্তরবঙ্গে আংশিক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আভাস রয়েছে, সেটি হবে কিনা অলরেডি সন্ধ্যা, আজ কোনো বৃষ্টিপাত হয়নি, হয়তো বিকেল বা রাতে হতে পারে, এরকম বৃষ্টিপাতের আভাস কিন্তু থাকছে। আর উপকূলীয় অঞ্চলে জলীয় বাষ্প আর্দ্রতাজনিক বাতাস প্রবেশ করছে, আংশিক মেঘ তৈরি হয়ে কিছু কিছু স্থানে বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে সমুদ্রের এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা কিন্তু উঠে আসছে। সমুদ্রের এই অঞ্চলে বজ্র সহ কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে যদি আমরা আরেকটু লাইভ ট্রেকিং করে দেখি, দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে রংপুর এবং উত্তরে আগামী 24-25 তারিখ নাগাদ মূলত আলিপুর দুয়ারের দিকে, শিলিগুড়ির দিকে, রংপুর এদিকে হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি আরও অনেক এলাকায় এখানে আলিপুর দুয়ার এবং শিলিগুড়ি, এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। দার্জিলিংয়ের আরও একদম নিচে এদিকে, তারপর সুরুঙ্গা সবটুকু এলাকায়, কৃষ্ণাগঞ্জ, তারপর এদিকে কারানদিঘি, এখানে তারপর দিনাজপুর, এই সব এলাকায় প্রচণ্ড বজ্রসহ ঝড় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। স্থানীয় মেঘ তৈরি হতে পারে খুলনা, বরিশাল বা এখানে কিছু কিছু এলাকায় এবং পশ্চিমবঙ্গের এদিকে জলীয় বাষ্প বাতাস কিন্তু আগাচ্ছে। ধানবাদ সহ রাঞ্চি এই এলাকার এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং অস্বস্তিকর গুমোট ব্যবসা গরম রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আজ 23শে জুন রবিবার নাগাদ ব্যাপক আকারে ব্যবসা গরম ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর, বাঘমারা, রাজীবপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট,
ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, দিনাজপুর, বালুরঘাট, মহদেবপুর, এখানে নবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, মাদারীপুর, শাইলকুপা, খুলনা বিভাগ কিছু কিছু অংশে, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এখানে কুতুবদিয়া, চকরিয়া, এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক ও অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে, যা আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে মূলত গরমের পূর্বাভাস। আর ইতিমধ্যে ভারতের আইএমডি থেকে, কলকাতা আইএমডি থেকে কী আপডেট দিল তা একটু আমরা দেখব। আইএমডি থেকে বৃষ্টিপাতের সতর্কতা দিল অলরেডি কোলাঘাট, খড়গপুর এবং হালদিয়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া সহ পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দিল আইএমডি। এখানে দেখুন এই সবটুকু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে অলরেডি। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।